চাঁদাবাজি যারা করে তাদেরকে নামাজি বানাইতে হবে। আল্লাহর রাস্তা নিলে ইনশাআল্লাহ আল্লাহই তাদেরকে কবুল করবো। আমার ইচ্ছা হলো যে নেশা মুক্ত করব, চাঁদা মুক্ত করব, কেমনে? আল্লাহর পথে নিয়ে, জোর করে না, পুলিশে দিয়ে না। আপনারা শুধু আমার লগে থাকেন, সাথে থাকেন, ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ এক হবে সবচাইতে শান্তির নিবাস এবং শান্তির বাসস্থান। আজকে থেকে ওয়াদা করব, আমরা এই যে অনেকেই দেখলাম যে নামাজ পড়লাম, অনেক ভাইরা নামাজ পড়েন নাই, রোদওয়া করলাম, নামাজ পড়লাম না। নামাজ হলো ফরজ, নামাজের বিকল্প নাই। তাহলে নামাজ যদি না পড়ি তাহলে দোয়া করে লাভ হইব? আমরা সবাই আজকে ওয়াদা করব, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, আমাদের যত ধরনের ভুল ভ্রান্তি আছে সব ক্ষমা করে দিবে আল্লাহ। আর আমরা ওয়াদা করবো আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ভাই যুবক ভাইরা হাতুসা করে না, এই যুবক ভাইরা হাতুসা করে না, ঠিক মাশাআল্লাহ। আল্লাহ তাই কিন্তু তোমার ওয়াদা হইল। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আল্লাহ সবকিছুই কবুল করে, কারণ নামাজের মধ্যেই সবকিছু পাওয়া যায়। আমরা যে যতই চাই না কেন, রাস্তা চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই, সবকিছু দিব কি আল্লাহ, শান্তি দিব আল্লাহ, সবকিছু দিব আল্লাহ। তা আল্লাহ তাই যদি না চাই তাহলে কি লাভ হবে? যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই, তাদেরকেও আমার সালাম জানাইবেন এবং তাদেরকেও নামাজের দাওয়াত দিবেন। এই যে তাবলীগের যে কাজ করে, দাওয়াত দেওয়াটাই মানে তাবলীগের কাজ। আর আপনার আমার মুসলমান হিসেবে কর্তব্য হলো সবাইকে নামাজি বানানো। নামাজ পড়লে তার মধ্যে থেকে শয়তান দূরে থাকে। তাহলে আমরা যদি বলি আমি মন্ত্রী হবো, এমপি হবো, এই দেশের নেশা মুক্ত করব, এই দেশে চাঁদা মুক্ত করব, এই দেশে শান্তি করব, কেমনে করব? যদি এই ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা যদি নামাজ না পড়ে, নামাজ পড়লেই নেশা মুক্ত হবে, তখন সে আর নেশা করতে চাইবে না। তখনই সে চিন্তা করবো যে আমি একটা মানুষের ক্ষতি করবো না, আমি ক্ষতি করলে তো আল্লাহ আমাকে ধরবে। আর যদি নামাজ না পড়ে, সেটা আল্লাহ সম্বন্ধে বুঝেই রেখেছে, তারে আল্লাহর ঘরে আগে নিতে হবে, তখনই সমাজ শান্তি হবে। আমি যত কথাই বলি না কেন যে দেশের আমি শান্তি দিব, শান্তি দিব, শান্তি দেব, এই যে আপনারা রোড রাস্তার কথা বলেন, রাস্তা হইলো ভালো ভালো পাকা বিল্ডিং হইলো, কিন্তু আমার মেয়ে, আপনার মেয়ে রাস্তায় বাইর হইতে পারে না, এই যে নেশাগ্রস্ত ছেলেদের জন্য। লাভ হবে? আমার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে নিরাপদে যেন চলতে পারে, তার জন্য পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক করতে গেলে এই মুরব্বীরা আছে আর যুবকরাই হলো যুদ্ধে যাওয়ার সময়, যুবকদের দিয়েই হলো দেশ ঠিক করতে হবে। যুবকরা যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ এই মুন্সিগঞ্জ এককে নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করব এবং শান্তির নিবাস করব। যুবকরা আমার সাথে আছো তোমরা? মাশাআল্লাহ। কারণ যুবকরা থাকলে সবকিছু করা যায়। পুলিশ দিয়ে কি হবে? বালুর চরে পুলিশে ভয় পায়, আর্মি ওয়াইসে ভয় পায়। তাহলে বালুর চরের কেন্দ্র করতে হবে, শান্তির নিবাস বানাইতে গেলে এই যুবক গদিয়া নেশা যারা করে তাদেরকে বুঝাইয়া নামাজি বানাইতে হবে। বেগম খালেদা জিয়া আপনারা সবাই ছিলেন তো ইনশাআল্লাহ? দেখছেন পৃথিবীর ভিতরে এত বড় জানাজা হবে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।